আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, আইটি ফ্রিল্যান্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কীভাবে ফাইবার অ্যাকাউন্ট ডিলিট করতে হয়, কীভাবে ফাইবার অ্যাকাউন্ট আমরা পার্মানেন্টলি ডিলিট করতে পারি। ফাইবার অ্যাকাউন্টে অনেক সমস্যা হতে পারে। অনেক সময় দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা করেছেন অনেক দিন হয়ে গেছে, কাজ পাচ্ছেন না। সেক্ষেত্রে আমরা কি করব, ওই আগের অ্যাকাউন্টটা ডিলিট করাটাই বেটার হবে। তাই আমরা আগের অ্যাকাউন্টটা ডিলিট করে নতুন করে করব। এটা আমরা ডিলিট করতেছি শুধু দেখানোর জন্য। ওকে, কীভাবে আমরা অ্যাকাউন্টটা ডিলিট করতে পারি সেটা আমরা দেখব। এটা আমরা অতি সহজেই করতে পারি। তাহলে চলুন আমরা দেখি কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ডিলিট করতে পারি। চলো, ওকে, লেটস গো। আমরা প্রথমে ফাইবারে আসবো। ফাইবারে এসে আমরা আমাদের অ্যাকাউন্টটা কী করবো, লগ ইন করবো। আর লগ ইন করার পর আমাদের ড্যাশবোর্ডে থাকতে পারি অথবা প্রোফাইলে থাকতে, যেখানে থাকি না কেন সমস্যা নেই। আপনার যদি অ্যাকাউন্টে কোনো ডলার থাকে সেক্ষেত্রে আপনাকে ডিলের অপশনটা আপনি পাবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে ফাইবার হেল্পে নক দিতে হবে। তাদেরকে বলতে হবে যে আমার অ্যাকাউন্টটা ডিলিট করব। আর যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে, মনে করেন যে কিছু টাকা ডলার আছে, সেক্ষেত্রে আপনি ডলারটা উইথড্র দিতে পারছেন না, যে উইথড্র দেওয়ার মতো টাকা নেই, সেক্ষেত্রে আপনার যদি পেপাল দিয়ে দেন সেক্ষেত্রে আপনি পারবেন। অল্প যদি $3-4 $5 এরকম থাকে, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে আপনি কোনো অর্ডারও করতে পারবেন, আবার কোনো উইথড্র দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যদি পেপাল থাকে সেক্ষেত্রে উইথড্র দিতে পারবেন, আর যদি পেআরআই হয় তাহলে সেক্ষেত্রে পারবেন না। সেক্ষেত্রে যদি আপনার উইথড্র দেওয়ার কোনো কিছু না থাকে, যেমন পেপাল না থাকে, সেক্ষেত্রে আপনি ফাইবারকে কী করবেন, নক করবেন। ফাইবারের হেল্পে নক করবেন। করার পর তাদেরকে বলবেন যে আমি অ্যাকাউন্টটা কী করবো, আমার অ্যাকাউন্টটার ডলারটা রিমুভ করে দেন। তাহলে কি হবে, আপনার অ্যাকাউন্টটা ডিলিট করার অপশনটা ইনেবল হবে। সেক্ষেত্রে দেখছেন, অবশ্যই এটা মাথায় রাখবেন। যদি আপনার পেপাল থেকে থাকে সমস্যা নেই, আপনি $3-4 $5 আপনি উইথড্র দিতে পারবেন। আর যদি পেআরআর হয়ে থাকে, আপনার পেআরআরে কিন্তু সেটা পারবেন না, $50 নিচে পেআরআরে দিতে পারবেন না, ঠিক আছে। তাহলে চলুন আমরা দেখিনি। এখানে আপনার যে কোনো ড্যাশবোর্ডে থাকতে পারেন। আমার এখানে কিন্তু এই অ্যাকাউন্টটাতে কিছু টাকা ছিল, সেটা আমি কিন্তু এইখান থেকে তাদেরকে হেল্পে এইখানে মনে করেন যে হেল্প আর সাপোর্টে যাবেন, ঠিক আছে। গিয়ে কী করবেন, তাদেরকে বলবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে গিয়ে তাদেরকে বলবেন যে, তারপর আপনি অথবা আপনি ইমেল করতে পারেন তাদেরকে, ঠিক আছে, সাপোর্ট ফাইবার। তাহলে আপনাকে তারা একটা নক করবে, আপনি সেখান থেকে আপনার রিপ্লাই দেবেন, তারা এটা কাজটা করে দেবে, ঠিক আছে। আর যদি আপনার পেপাল থাকে সেক্ষেত্রে আপনি সমস্যা হবেন। আর যদি টাকা না থাকে, অ্যাকাউন্টে কোনো ডলার নেই, তো সেক্ষেত্রে তো আপনার যে কোনো সময় আপনি ডিলিট করতে পারেন। তাহলে চলুন আমরা কীভাবে ডিলিট করতে হয়। ডিলিট করার জন্য আপনার যে লোগোটা থাকবে বা আপনার ইমেজ থাকবে, আমাদের এখানে একটা লোগো দেওয়া আছে। আপনার যদি ইমেজ থাকে, সেই ইমেজের উপরে এখানে ক্লিক করবেন, প্রোফাইল ইমেজে। এখানে যাওয়ার পরে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এরকম আসবে। এখান থেকে আপনি দেখেন, এইখানে আমরা ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট করবো, ঠিক আছে। এটা ডিলিট কিন্তু থাকবে না, থাকবে কি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। তাই এখান থেকে কি জন্য আপনি অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন সেটা এখানে কারণটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখানে কারণটা সিলেক্ট করবো যে আই হ্যাভ অ্যানাদার ফাইবার অ্যাকাউন্ট। এটা আমরা সিলেক্ট করবো যে আমার ফাইবার একটা অন্য অ্যাকাউন্ট আছে, সেটা আমরা রিজনটা দেখাচ্ছি, কারণটা দেখাচ্ছি, ঠিক আছে। এটা দেখার পর আমরা এখানে লিখে দিতে পারি যে হাই দিলাম, প্লিজ ডিলিট মাই অ্যাকাউন্ট। ওকে, দেওয়ার পর কোনো কিছু লিখতে হবে না। এরপর আমরা লিখলাম প্লিজ ডিলিট মাই অ্যাকাউন্ট। দেওয়ার পরে এখানে কি দেবেন, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। ওকে, আবারও দেখে নেন, আমরা বলতেছি এখানে আপনার একটা কারণ চুজ করে দিতে হবে। সেই কারণটা আপনি কি দেবে, আই হ্যাভ অ্যানাদার ফাইবার অ্যাকাউন্ট, যে আমি এটা দিব, এটা সিলেক্ট করে দেবো, তাই না। এরপর এখন আপনি একটা মেসেজ দিবেন, যে কোনো আপনি লিখে দিলেন বা শুধু লিখে দিলেন ডিলিট মাই অ্যাকাউন্ট, প্লিজ ডিলিট মাই অ্যাকাউন্ট।
বা ডিলিট মাই অ্যাকাউন্ট প্লিজ। ওকে, তারপর এখানে ডিঅ্যাক্টিভেটে ক্লিক করবেন, ডিঅ্যাক্টিভেট ক্লিক করে দিলাম। দেখেন দেখেন আপনার ইউর ফাইবার অ্যাকাউন্ট ইজ ক্লোজ। ঠিক আছে, তাহলে আমরা এটা রিফ্রেশ দিই, তাহলে দেখবো দেখি কোনটা। দেখেন আমাদের অ্যাকাউন্টটা কি রিফ্রেশ হয়ে গেছে। এরপর আপনি চাইলে এখানে আপনি নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনাকে এখান থেকে এটাকে ব্রাউজারটাকে ক্লিন করে নিতে হবে। নেওয়ার পর আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, সমস্যা নেই নতুন করে। অথবা আপনি যদি উইন্ডোজ দেন সমস্যা নেই, আর আপনি চাইলে উইন্ডোজ দিতে পারেন, অথবা আপনি এখানে ব্রাউজার ক্লিন করে নিয়েও করতে পারেন। ঠিক আছে, এখানে হিস্টোরিতে যাবেন, হিস্টোরিতে গিয়ে এখানে সব কিছু হিস্টোরিতে গিয়ে এখানে আপনি ক্লিন করে দেবেন ব্রাউজার, ক্লিয়ার রিসেন্ট হিস্টোরি। যদি আমি দিই তাহলে আমার এই ব্রাউজার যা আছে সব ক্লিন হয়ে যাবে। এভাবে আপনি তারা এ পর্যন্ত। আর আমাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনার যে কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাতে পারেন অবশ্যই। এবং আমাদের এখানে ফেসবুক গ্রুপ দেখলে পাবেন যে আমাদের এখানে একটা স্কাইপি অ্যাড্রেস দেওয়া আছে, সেখানেও আপনি অল টাইম যে কোনো প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, আমার স্কাইপে দেওয়া আছে এমডি আসাদ নামে, আপনারা পাবেন। তাহলে আজকে পর্যন্ত। আপনার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাতে পারেন, ওকে, আমাদের অথবা আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন। ওকে, আজকের মতো এখন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।